আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সূরা আল ইমরান আয়াত নং 1 এবং 2। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আলিফ লাম মিম, ইহার অর্থ আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। আল্লাহু লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, উপাস্য নেই। ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। আলিফ লাম মিম, ইহার ব্যাখ্যা সূরা বাকারার প্রথম আয়াতেই দেওয়া হয়েছে। অবশ্যই আমরা সেখান থেকে জেনে নেব। এবং দ্বিতীয় নং যে আয়াত সূরা আল ইমরানের, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই, তিনি চিরঞ্জীব এবং তিনি চিরস্থায়ী বিরাজমান। এই আয়াতটিও সূরা বাকারার আয়াতুল কুরসিতে আমরা ব্যাখ্যা শুনেছি। এই আয়াতটি ইসমে আজমের অন্তর্ভুক্ত। কোরআনুল কারীমে যে কয়টি ইসমে আজম রয়েছে, ইসমে আজম আয়াত সংখ্যা রয়েছে, তার ভিতরে এই আয়াতটিও তার ভিতরেই রয়েছে। এ সম্পর্কে একটি হাদিস আমরা সূরা বাকারায় আয়াতুল কুরসির সময় আমরা শুনতে পেরেছি এবং তখন এর ব্যাখ্যা আমরা করেছি এবং শুনেছি। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেবলমাত্র শুধুমাত্র তার ইবাদতের জন্য। তিনি সেটাই বলছেন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। একথা আমরা এখানে বললাম। এবং প্রায় দেখা যায় আমরা যখন ডাক্তারের কাছে যাই বা কোনো মানুষের কাছে যাই, তখন আমরা একটা সাহায্য চাইলে বা সাহায্য প্রাপ্ত হলে আমরা বলি উপরে আল্লাহ, নিচে আপনি ইল্লাহ বা ইলা, নিচে ইল্লাহ ইত্যাদি, নাউজুবিল্লাহ। যেখানে আমরা বললাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যেখানে আমরা বললাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, তা একমাত্র তারই ইবাদত করতে হবে। এরপরে আমরা যখন তাদের কাছে যাই তখন আমরা বলি ইলাহ। এটা চরম শিরক, শিরকিয়াতের প্রথম পর্যায়ে। যখনই আমি অন্যকে ইলাহ বলবো তাহলে আল্লাহর সমকক্ষ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এবং তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, বিরাজমান। আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান মানে হলো তিনি সব জায়গায় আছেন এ কথাটা না। আল্লাহ রাব্বুল আলামিন বিরাজমান, তার মানে তার সব কিছু তার নখদর্পণে, তিনি সব কিছু দেখতে পাচ্ছেন। তিনি আরশে আজিমে অবস্থান করছেন ঠিকই, কিন্তু সব কিছুই তার সামনে। যেমন আমরা যদি আমাদের সামনে একটি গ্লাস, একটি পানির পাত্র রাখি, সেখানে যদি একটি পোকা পড়ে, তাহলে সে পোকাটা কি আমাদের চোখের বাহিরে যাবে? আমাদের সামনে যদি থাকে, তো আমরা সেই গ্লাসটা যদি আমাদের সামনে থাকে, তো গ্লাসের ভিতরে কি হচ্ছে আমরা সব কিছু দেখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঠিক আমাদের কাছে গ্লাসটা যেরকম, একটি গ্লাস পানি রাখা আমাদের সামনে যেরকম, সমস্ত জাগতিক, সমস্ত সৃষ্টি স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের নখদর্পণে সবকিছু তার সামনে। এই অর্থে তিনি বিরাজমান, তিনি চিরঞ্জীব, তার শুরু নেই, শেষও নেই। তিনি কাউকে জন্ম দেননি এবং কাউকে জন্ম, তার থেকে কেউ জন্ম গ্রহণ করেনি, কারো কাছ থেকে তিনি জন্ম নেননি। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। মানুষের যে কোয়ালিটি রয়েছে, মানুষের শুরু আছে, শেষ আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চিরঞ্জীব, তার শুরু নেই, শেষও নেই। কিভাবে নেই আল্লাহ পাকই ভালো জানেন, আল্লাহু আ'লাম। কিন্তু এটা আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই নামের অর্থ, তার গুণাবলীর প্রতি অকাট্য বিশ্বাস রাখার তৌফিক সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দান করুন এবং সূরা আল ইমরানের পরিপূর্ণ বরকত, ফজিলত আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।